রোজ সকালে যে সব কাজ আমার বাধ্যতামূলক, মন না চাইলেও করতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। চলে আসলাম ছাদে কাপড় মেলতে, আর সকালের বাসি কাজগুলো যেগুলো থাকে সব সেরে তারপরে স্নান করে চলে এসেছি কাপড় কেচে, একবার কাপড় মেলতে চলে এসেছি। আর সকালবেলা উঠে রোজ দিন এগুলো কাজ থাকেই। সকালবেলা উঠো, বাসি কাজগুলো করো, তারপর হচ্ছে কাপড় কাচো, রান্না বান্না, যেগুলো সেম কাজগুলো রোজ দিনই তো একই রকমই কাজ থাকে। কাজ তো আর আলাদা হয় না, একটু আলাদা হয়, কিন্তু রোজ দিন সেই একই কাজ থাকে। তারপরে কাপড় মেলে চলে আসলাম ঘরে। এখন ফুল তুলতে যাব আর পুজো দেবো, যেহেতু স্নান করেছি। আর প্রথমে আগে গোবিন্দ সেবা, তারপরে সব কিছু। তো এরকমই চলছে কিছুদিন ধরে। সকালবেলা উঠে আগে ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি না, মনটা বেশ ভালো লাগছে যে সকালবেলা উঠে পুজোটা দিয়ে। অনেক দিন মানে আগে থেকে আর কি এরকম দেওয়া হতো না আর কি, সেই দুপুরবেলা পুজো দেওয়া হতো। তো এখন খুব সকালে একটু ঘুম থেকে উঠছি, 5টার দিকে উঠলে না একদম সব কিছু টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। 5টার দিকে ঘুম থেকে উঠলে রান্না, খাওয়া, পুজো, সকালের সমস্ত কাজ সব কিছু একদম টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। আমার একটুকু মানে দেরি লাগছে না, একদম আরামে সুন্দর হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন অনেক দিন ধরেই সকালবেলা খুব সকালে উঠছি, 5টা থেকে উঠে কাজ শুরু করছি, একদম সুন্দর হয়ে যাচ্ছে সেই জন্য। তো সকালের বাসি কাজ, স্নান, পুজো সব কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। যে রাতের বাসনগুলো ছিল, আর রাত্রেবেলা আমি কিন্তু রান্নাঘরটা একদমই পরিষ্কার করে রাখি। সকালের বাসি কাজ বলতে শুধু ঝাড় দেওয়া, ঘরের ভেতরটা আর বাইরে ঝাড় দিয়ে, আর বিছানাটা গোছানো আর কি, বিছানাটা পরিষ্কার করা, ব্যাস এইটুকুই কাজ থাকে। আর সকালে সেরকম বাসি কাজ বলতে সেরকম থাকে না। তো রাতে যেহেতু আমি রান্নাঘরের সমস্ত কাজ করে রাখি, রান্নাঘরটা পরিষ্কার করা বলো সব কিছু করে রাখি, তো সেই জন্য সকালে সেরকম আমার কাজের জন্য দেরি হয় না। তো এই সকালে বাসন গুছিয়ে না, রান্নাঘরে এসে বাসনটা গুছিয়ে, তো এইগুলো এই যে খাবারগুলো তো তোমাদের আগের ব্লগে দেখেছি, ওই মাসকাবারি বাজারের সময় যেগুলো এনেছিল, তো সেগুলো একটু প্লেটে নিয়ে নিচ্ছি সকালে একটু খাবো দেখে। তো ওদেরকেও দিয়ে দিয়েছি। বাবানের পাপা তো উঠে গেছে ঘুম থেকে, আমরা প্রায় একসাথেই উঠি। বাবান একটু দেরি করে, কিন্তু বাবানের পাপা আমার সাথেই উঠে যায়, ওইও কাজে একটু হেল্প করে। তো ওদেরকে দিয়ে আমি একটু নিয়ে খেলাম। তারপরে আজকে করবো হচ্ছে পটল বাটা। তো পটলগুলো পাতলা পাতলা করে কেটে একদম পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে একসাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে বেটে নেব, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এভাবে বাটা খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ, তোমরাও করে খেতে পারবো, সত্যি খুব ভালো লাগে। আর করবো হচ্ছে সয়াবিন করবো, আর আমের চাটনি করব। তো পাশে ছোটো কড়াইটাতে আমগুলো কেটে রেখেছিলাম, আর সব কিছু তো কেটেই নিয়েছি একবারে। তো ওগুলো হচ্ছে পাশে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সয়াবিনের জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে সয়াবিন দিয়ে একসাথে দুটো ভেজে নিচ্ছি আর কি, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর সয়াবিনে যা যা মশলা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি, আর টমেটো সব একসাথে বেটে নিয়েছি, যাতে বারবার বাটতে না হয়। তো সেই জন্য একবারে দিয়ে মশলা কষাতে বসিয়েছি। আর পাশে তো তোমরা দেখলেই আমগুলো বসালাম চাটনির জন্য। তো ওইদিকে চাটনিটাও হয়ে গেছে। আর এই যে দেখো পটলটা আমি বেটে নিয়েছি, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। তো এইদিকে আমার সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে, মশলার সাথে কষিয়ে নিয়ে সয়াবিন দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো নামানোর আগে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে রান্না সব কিছু তো আমার হয়ে গেছে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, ওভেন টোভেনগুলো মেজে, আর যা যা বাসন ছিল সবটাই কিন্তু আমি মেজে নিয়েছি। আর বাবানের পাপার তো অফিস আছে, আর বাবানের তো ছুটি চলছে তোমরা জানোই। তো বাবানের বাবা খেয়ে দিয়ে একদম বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর যা যা বাসন ছিল, খাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি, তিনজনে একসাথে খেতে বসেছি। তারপর যা যা বাসন ছিল সব কিছু ধুয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপর হচ্ছে আজকে না ঘরটা মুছবো না, ভালো লাগছে না, মানে ইচ্ছে করছে না যে ঘরটা মুছি আজকে। তো ঘরটা আজকে আর মোছা হলো না, তো শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তারপর তো স্নান পুজো তো হয়ে গেছে, তো পরে আরেকবার স্নান করে নেব। তো একদম এখন বিকেল থেকে শুরু করছি আবার। এখন মোটামুটি বাজে হচ্ছে 4টের মতো বাজে। তো বাইরে দেখো যে হালকা একটু বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য এত ঘাস হচ্ছে, আর ছোটো ছোটো ঘাস প্রচুর হচ্ছে, আর কিছু পাতাও পড়ে আছে। তো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি, তুলে তারপর হচ্ছে বাইরে ফেলে দেবো। আর এগুলো ঘাসগুলো যদি ছোটো অবস্থায় যদি আমি না তুলে ফেলি না, তাহলে কি হবে বলো তো, এগুলো আবার বড় হয়ে অনেকটা জঙ্গল হয়ে থাকবে। তার জন্য যখনই পারি, মানে একটু সময় পাই, তখনই সব তুলে ফেলে দিই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কমেন্ট করে দেবে। তো আজকের মতো টাটা।